বুঝতে পারছেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বলেন, শোনা যাচ্ছে আমার কথা। প্রথমত আমার মা অসুস্থ, উনি হসপিটালে আইসিইউতে আছেন, আমার মার জন্য একটু দোয়া করবেন। আর আল্লাহ শেফা দিক, আল্লাহ শেফা দিক। কোথায় কোথায় আছেন? আমি বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছি। আল্লাহ শেফা দিক, আল্লাহ সুস্থ করুক আপনার আম্মাকে। প্রত্যেক মুমিন মুমিনাতকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে রাখুন। জি শেখ, আমার প্রথম প্রশ্নটা হলো যে আমি যে সূরাগুলো আমরা মুখস্থ করছি, আমি এগুলাতে দেখা গেল যে আমি এখন যখন কোরআনটা সহিভাবে শিখতেছি, যে এখানে যে মাদের যে হরফগুলো এক আলিফ টান, এগুলা তো মুখস্থ কারণে অনেকগুলাতে মিসিং হয়, এতে কি আমার গুনাহ হবে কিনা? না পড়ার চাইতে ভালো। একজন কোরআন পড়তেই না আর আপনি পড়তে পারছেন কিন্তু একটু ভুল হচ্ছে, অসুবিধা নেই। অর্থ যদি পুরোপুরি পাল্টে না যায় তাহলে গুনাহ হবে না। কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের দুটো স্তর রয়েছে। একটা স্তর হচ্ছে পরিপূর্ণ বিশুদ্ধতা, পরিপূর্ণ সহিশুদ্ধ তেলাওয়াত। সেটা হচ্ছে যে প্রত্যেকটি মদ, আর তারপর ইখফা, ইদগাম, গুন্না, এজহার এগুলি ঠিক রেখে পড়া। এটা হচ্ছে মুস্তাহাব, মানে পরিপূর্ণ যদি আপনি শুদ্ধ করেন এটা মুস্তাহাব। আর আরেকটা হচ্ছে যে কমপক্ষে এতটা শুদ্ধ পড়া যাতে হরকত না পাল্টিয়ে যায়, হ্যাঁ, জবর জের পেশ না পাল্টিয়ে, যাতে অর্থ পাল্টিয়ে যেতে পারে। আন আমতার জায়গায় আন আমতো যদি কেউ পড়ে দেয় সূরা ফাতিহাতে, আন আমতো আলাইহিম, তাহলে একেবারে অর্থ পাল্টিয়ে যাবে। তো এইরকম যেন না হয়। আর আরেকটি হচ্ছে যে এমন ভাবে মাখরাজে ভুল না হয় যে মাখরাজের কারণে অর্থ পাল্টে যাবে। যেমন সিনের জায়গায় কেউ যদি শিন, বড় শিন পড়ে নেয়, হ্যাঁ, বা সা সা যে সা রয়েছে, সাকে যদি সিন পড়ে নেয়, সদ পড়ে নেয়, এইরকমই যদি জিমের জায়গায় যা পড়ে নেয়, জালের জায়গায় আপনার যা পড়ে নেয়, তাহলে অর্থ পাল্টে যাবে। যেমন উদাহরণ দিই, জাওয়াজ, জাওয়াজ জিম আগে আর পরে জা। জাওয়াজ মানে হচ্ছে পাসপোর্ট, পাসপোর্ট। আর এর বিপরীত করে পড়ে জাওয়াজ, মানে প্রথমটা যা লাস্টেরটা জিম, তাহলে এর মানে হচ্ছে বিবাহ শাদী। কত পার্থক্য হয়ে গেল, চিন্তা করেন দেখি। তো এই জন্য মাখরাজ ঠিক থাকতে হবে আর হরকত ঠিক থাকতে হবে, যাতে করে অর্থ না পাল্টিয়ে যায়। অর্থ পরিবর্তন হয়ে গেলে গুনাহ হবে। তারপরে প্রাথমিক পর্যায়ে যারা শিক্ষার স্তর আছেন, এখনো শিখছেন, তাদের জন্য আল্লাহ ছাড় দেবেন, কারণ শিখার জন্য একটা সময় তো লাগবে। যথাসাধ্য এতটুকু শুদ্ধ করে তেলাওয়াত করবেন। বাকি মদ, গুন্না, তারপরে আপনার মদ তো মধ্যে মুত্তাসিল না মুনফাসিল, আর তারপরে সেটা মুসাক্কাল না মুখাফফাফ, আর সেটা কতটা টানতে হবে, সিত্তা হারকাত, 6 হারকাত, 4 থেকে নিয়ে 6, নাকি মানে লিন না আরিজ ইত্যাদি, এগুলো জরুরি না। এগুলো তো অর্থ পাল্টে না, এগুলো তো অর্থ পাল্টে না। জি, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আপনার এই আগ্রহ যেন আল্লাহ কবুল করেন যে কোরআনে কারীম আপনি পড়ার চেষ্টা করছেন। যারা একেবারে পড়তে পারছেন না তাদের সাথে অনেক ভালো, এবং যারা কষ্ট করে কোরআন তেলাওয়াত করছে তাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন, যেই ব্যক্তি কোরআন পড়ে কিন্তু কষ্ট করে পড়ে আর তার কষ্ট হয় উচ্চারণ করতে, কারণ অনারব হয়তো বা বেশি লেখাপড়া করেনি, ফালাহু আজরান, সে দ্বিগুণ নেকি পাবে। কোরআন তেলাওয়াতের দ্বিগুণ নেকি পাবে, একটা তেলাওয়াতের নেকি আর আরেক গুণ হচ্ছে কষ্ট করার নেকি। আল্লাহ আপনাকে দ্বিগুণ নেকি দেবেন ইনশাআল্লাহ। জি।